বেশ কয়েকদিন ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধে একের পর এক হুঙ্কার ছুড়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তবে এই ইস্যুতে দল কড়া বার্তা দেওয়ার পরেই ভুলবদল ভরতপুরের তৃণমূল বিধায়কের। মঙ্গলবার বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দেন তিনি। সেখানে তাকে শৃঙ্খলার পাঠ দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হুমায়ুন কবিরকে সাফ জানিয়ে দেওয়া হয়, দল করলে দলের সংবিধান, নীতি ও আদর্শ মেনে চলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যাতে দল অস্বস্তিতে পড়ে। সাম্প্রদায়িক ভাবাবেগে আঘাত দেওয়া চলবে না। এমনকি হুমায়ুন কবিরের সাম্প্রতিক কিছু বক্তব্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর ওপর বেজায় চটেছেন, সেই বার্তাও হুমায়ুনকে বৈঠকে দেওয়া হয়েছে, এমনটাই খবর সূত্রের। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের জবাবে হুমায়ুন কবির বলেছিলেন, আমার কাছে দল বা নেতৃত্ব থেকে জাতি আগে। এমনকি শুভেন্দু অধিকারী সংখ্যালঘু বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেও প্রশাসন কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি সেই প্রশ্নও তোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এরপরই তাকে শোকজ করে তৃণমূল কংগ্রেস। সেই শোকজের জবাবও দিয়েছিলেন হুমায়ুন, কিন্তু তার সেই জবাবে সন্তুষ্ট হননি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। আর তারপরেই হুমায়ুন কবিরকে সশরীরে কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়। বৈঠকের পর রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, দলের শৃঙ্খলা মেনে চলতে হুমায়ুন সম্মত হয়েছে। পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে মেনে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেগুলো জানাবে আমাদের কাছে, আমাদেরকে জানাবে, আমরা যথাযথ জায়গায় সেটা প্লেস করব। এদিকে এই ইস্যুতে দলের বার্তা পেয়ে সুর নরম ভরতপুরের তৃণমূল বিধায়কের। তার আশ্বাস, দলের শৃঙ্খলা প্রশ্নে সতর্ক ও সজাগ থাকব। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি, সেখানে আমি ডেকেছিলেন, উপস্থিত হয়েছি। খুব সুন্দর আলোচনা হয়েছে। ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি। ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি, আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। ভরতপুরে তৃণমূল বিধায়কের দাবি, দলের নির্দেশ মেনে চলতে আমার কোনো সমস্যা নেই। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যেটা আমাকে গাইড করেছেন বা নির্দেশ দিয়েছেন, আমার কাছে কোনো মনে হয়নি যে আমি তাতে মান্যতা দিতে আমার কোনো অসুবিধা হবে। কারণ আমি এটা বরাবরই পার্টির সৈনিক হিসাবে, পার্টির বলিষ্ঠ কর্মী হিসাবে নিজেকে সবাইকে গাইড করি, সবাইকে নিয়ে চলার মানসিকতা আমার ছিল, আছে, আগামী দিনেও থাকবে। যদিও দলের থেকে আমার কাছে জাত আগে, এই মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ হুমায়ুন কবির। ওই ব্যাপারে এখন আর কোনো মন্তব্য করার মতো সময় উপযোগী এটা নয়। ভবিষ্যতে যখন সেই ধরনের কিছু পরিস্থিতি আসবে, তখন আবার আপনি আমার স্ট্যান্ড ক্লিয়ার করব। সেই সঙ্গে তার আশ্বাস, দল অস্বস্তিতে পড়ে এমন কোনো মন্তব্য আমি করব না। পার্টির শৃঙ্খলাটাকে মানতে হবে, সেই নির্দেশটাকে আমি ওনাদের কাছে বলেছি যে আপনাদের পার্টি বা আমার পার্টি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যার সর্বোচ্চ নেত্রী, তার শৃঙ্খলার প্রশ্নে আমি কোনো শৃঙ্খলার ভঙ্গ করব না বা শৃঙ্খলাকে কোনো পার্টিকে অস্বস্তিকর কিছু মন্তব্য আমি করব না। অন্যদিকে শুভেন্দু অধিকারীর আসন্ন মুর্শিদাবাদ সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, শুভেন্দু যখন যাবেন তখন তার প্রতিক্রিয়া দেব। বললাম যে যখন 13 তারিখ আসবে, যখন যাবে, তখন তার রিয়াকশন দেবো। যে সোজাসাপটা মন্তব্য এতদিন ধরে, বেশ কয়েক সপ্তাহ ধরে হুমায়ুন কবিরকে করতে দেখতে পাওয়া যাচ্ছিল, সেখান থেকে কিছুটা হলেও পিছিয়ে এসছেন তিনি। তবে বলা যেতে পারে অনেকটাই সাবধানী হুমায়ুন কবির। এখানেই প্রশ্ন উঠছে যে দলের থেকে কড়া বার্তা পাওয়ার পরেই কি ভুল বদল হুমায়ুন কবিরের, চাপের মুখে নতি শিকার হুমায়ুনের, নাকি পরিস্থিতি বেগতিক বুঝে অবস্থান বদল ভরতপুরের তৃণমূল বিধায়কের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় জ্যাকি সিং ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।